তিলের খাজা নামটা শুনলেই জিভে জল চলে আসে। বাংলাদেশের খুবই প্রাচীন এবং মুখরোচক খাবারের মধ্যে তিলের খাজা অন্যতম। এই তিলের খাজা মূলত বাংলাদেশের কুষ্টিয়া জেলায় প্রথমে তৈরি শুরু হয়। এজন্যই এটাকে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা বলা হয়। তো চলুন প্রিয় দর্শক বন্ধুরা, তিলের খাজা তৈরির সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ও এই খাজা তৈরির ইতিহাস সম্পর্কে জেনে আসি। খাজা গ্রামগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাবার। এই খাজার সাথে 90 দশকের সকল মানুষের আবেগ ও অনুভূতি জড়িয়ে আছে। চিনি দিয়ে তৈরি এই বিশেষ ধরনের মিষ্টান্ন স্বাধীনতার পূর্ব থেকে এই দেশে প্রচলিত আছে। এই তিলের খাজা দেশে সুখ্যাতি অর্জনের পাশাপাশি ভারতীয় উপমহাদেশেও বেশ সুখ্যাতি অর্জন করেছে। খাজার সম্পর্কে কুষ্টিয়ার গর্ব লালন শাহ তার গানের মধ্যে বলেছেন, হায়রে মজার তিলের খাজা, খেয়ে দেখলেন মন কেমন মজা। এখান থেকেই ধারণা করা যায় এই খাজা বা এই খাবার কি রকম সুখ্যাতি অর্জন করেছে। ব্রিটিশ আমলে সেই সময় কুষ্টিয়ার মিলপাড়ায় ও দেশওয়ালি পাড়ার কিছু সংখ্যক পাল সম্প্রদায়ের লোকজন এই খাজা তৈরি শুরু করেন। তিলের খাজাকে বর্তমানে একটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত করা হয়েছে। খাজা তৈরির পদ্ধতি সহজ হলেও দক্ষতা না থাকলে এই মিষ্টান্ন তৈরি করা অনেক কঠিন। মূলত চিনি, পানি ও তিলের মিশ্রণে এই খাজা তৈরি করা হয়। তিলের খাজা তৈরির জন্য প্রথমে চিনি পানি একসাথে মিশিয়ে কড়াইয়ে জাল দেওয়া হয়। মোটামুটি 15 থেকে 20 মিনিট জাল দেওয়া হলে দানাদার চিনি গলে পানির সাথে ভালোভাবে মিশে যায়। তারপর সেই উত্তপ্ত চিনির শিরাকে স্থানীয়ভাবে বলা হয় লই নামক একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। 5 থেকে 10 মিনিট ঠান্ডা স্থানে থাকার কারণে উত্তাপ অনেকটা কমে যায়। উত্তাপ কমে যাওয়ার কারণে চিনির শিরা রাবারের মতো আঠালো ধারণ করে। এই আঠালো শিরা শ্রমিকগণ হাতে নিয়ে বিশেষ আকৃতিতে তৈরি করা আংটার সাথে ঝুলিয়ে দেয়। ঝুলানোর পর টেনে টেনে লম্বা করা হয়। এই লম্বা করার ফলে শিরার ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। পরে এই চিনির শিরা একটি সমান্তরাল টেবিলে রাখা হয়। এভাবে কত সময় টানতে হবে? এটা 5-7 মিনিট সর্বোচ্চ টানবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক গরম, অনেক গরম, অনেক গরম। সবাই ধরতে পারে না ভাই, ঠিক আছে? অনেক গরম, অনেক তাপ থাকে, নরমই করতে হবে। আপনার ধরে কি অভ্যাস হয়ে গেছে? কাজে ভাই অনেক পরিশ্রম আছে কাজে।
খাজা তৈরির এই স্টেজে এসে লম্বা আঠালো এই মিশ্রণকে সাইজ মতো কাটা হয়। এরপর আঠালো থাকা অবস্থায় সেগুলোতে হাতের মাধ্যমে তিল যোগ করা হয়। প্রতিটি খণ্ডকে তিলের ভিতরে চুবিয়ে তারপর সেগুলোকে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয়। ভাই এটা কি করতেছেন? এটা খাজা তিল লাগানো হচ্ছে, তিলের খাজায় তিল লাগানো হচ্ছে। এই খাজাটা আপনি বিক্রি করেন কোন এলাকায়? সাতক্ষীরা টার্মিনাল, তারপর যশোর আছে, আপনার জীবনগাছা, এইদিকে সুন্দরবন, মোটামুটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল। হ্যাঁ দক্ষিণ অঞ্চলে ইনশাল্লাহ দেই তো ইনশাল্লাহ। এটা কি করতেছেন আপনি? খাজা কাটতেছে ভাই। আচ্ছা, এখান থেকেই শেষ। হ্যাঁ, এই খাজা কাটা এখান থেকেই এতে কেটে দেবো, এখান থেকে প্যাকেট হয়ে আচ্ছা বিভিন্ন জায়গায়। এটা মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন। এখনই খাওয়া যাবে এটা? হ্যাঁ এখনই খাওয়া যাবে, খাওয়ার উপযোগী হয়ে গেছে, এখনই খাওয়া যাবে। ভাই স্বাদ কেমন খেতে? খুবই ভালো, খুবই স্বাদ, সেই স্বাদ, বুঝতে পারবে না, সেই স্বাদ। সেই স্বাদ। তিলের খাজা বানাচ্ছি আমরা তো প্রতিদিন 1 কেজি মতো খাই। তাই দাদির গালে দাদার গালে মজা। অবশেষে তৈরি হয়ে গেল কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। সারা দেশে বিভিন্ন পর্যায়ের কাস্টমারদের কাছে পৌঁছে যাবে এই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। আমরা আপনাদেরকে একটু খেয়ে দেখাই খাজার স্বাদটা কেমন। অসাধারণ, হ্যাঁ, না খেলে বুঝবেন না। বিশেষ করে গরম তিলের খাজা মচমচে, দেখতেই পাচ্ছেন প্রত্যেক সারি তিলে তিলে ভরা। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। শীতের সময় খেতে পারতাম। দাদির গালে দাদার গালে মজা।